এবারে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী তথা গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানির দুই ভাই গোলাম সারওয়ার এবং গোলাম হায়দার। আজ ইসলামপুর বাস টার্মিনাসে বিজেপির পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে বিজেপির সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। বিজেপি সূত্রের খবর, এদিন গোয়ালপুকুর থেকে 1000 মানুষকে নিয়ে যোগদান করেন গোলাম রাব্বানির দুই ভাই। আগামীতে আরো বিপুল পরিমাণ মানুষ গোয়ালপুকুর থেকে বিজেপিতে যোগদান করবেন বলে জানিয়েছেন গোলাম সারওয়ার। এছাড়াও গোয়ালপুকুর বিধানসভা এলাকায় বিভিন্ন ইস্যুতে এদিন সরব হয়েছেন গোলাম সারওয়ার। এ প্রসঙ্গে শুনবো তার বক্তব্য। मैंने देखा है पूरे बंगाल में जो बीजेपी की जो परिवर्तन के लिए हो रहा है, बीजेपी सरकार आ रहे हैं, पूरा 200 सीट से भी ज़्यादा आ रहे हैं, दीदी ने बताई अभी। तो उसी को देख के मैंने बीजेपी पार्टी का झंडा थाम लिया और गोवालपुकुर के डेवलपमेंट के लिए हम आगे जाएंगे। पहली बात है, सेंट्रल में गवर्नमेंट जो है बीजेपी का है, नरेंद्र मोदी जी का है, और स्टेट में अगर बीजेपी का आ रहे हैं और गोवालपुकुर में अगर बीजेपी से हम लोग में से कोई भी एक चुन के आते हैं तो हम लोग गोवालपुकुर ब्लॉक में डेवलपमेंट का काम कर सकते हैं। अच्छा, আপনার কি মনে হচ্ছে গোয়ালপুকুরে এবার কি হতে চলেছে? আপনার अभी जो मैं यहाँ पे आया 1000 आदमी से लेके हमने ज्वाइनिंग लिया। मैं ये चैलेंज कर रहा हूँ आप लोगों के माध्यम से कि मैं 10,000 आदमी का मतलब ज्वाइनिंग सभा कराऊंगा गोवालपुकुर में। আপনার ভাই তো মন্ত্রী হয়েছেন, উনি কি গোয়ালপুকুরে একটু ডেভেলপ করেননি? हाँ, देखिए वो उसके टाइम में वो जो डेवलपमेंट किया है या नहीं हुआ है या करप्शन बढ़ा है, सबसे पहला मैंने देखा करप्शन बढ़ा है, दलाली बढ़ी है, थाना में काउंटर केस नहीं होती है, ब्लॉक में डेवलपमेंट में ज़मीन की जो जहाँ पे ज़मीन की रजिस्ट्री हो रही है, जो गरीब लोग ज़मीन की रजिस्ट्री के लिए जा रहे हैं वहाँ घोटाला हुआ है, और कोऑपरेटिव सोसाइटी में घोटाला हुआ, उसी के खिलाफ में हम ये पार्टी में ज्वाइन किए हैं और शक्ति के लिए, ताकत के लिए ज्वाइन किए हैं। पहली बात ये हम कह रहे हैं कि जो गोवालपुकुर का आदमी ने, अवाम ने जब उसको कांग्रेस से जिताया था, जो इलेक्शन मेरे मरहूम वालिद साहब के नाम पर जीता गया, तो वो पूरा क्या गोवालपुकुर का आदमी के पास बैठ के तय किया था कि हम टीएमसी में ज्वाइन कर रहे हैं? उसको पूछ के वो टीएमसी में गया था क्या? नहीं गया ना। तो हमने कोई पार्टी नहीं किया। अभी मैं फर्स्ट ज्वाइनिंग हुआ मेरा यहाँ पे, मैं उनके भाई होने की वजह से मुझे टीएमसी का आप लोग वर्कर समझ सकते हैं या टीएमसी पार्टी में रहते हैं, यही बात बोल सकते हैं। बट आज जो मैं झंडा लिया बीजेपी का, एक ही मकसद से कि गोवालपुकुर से दलाली खत्म होगा। অন্যদিকে আজ ইসলামপুরের এক বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর দাসের নেতৃত্বে ইসলামপুর ব্লক থেকে প্রায় 5000 মানুষ বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। এদিন যোগদান কর্মসূচি শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। আগামীতে আরো মানুষ দলে যোগদান করবেন বলে দাবি তার। আজকে প্রবীর দাসের নেতৃত্বে প্রায় 5000 মানুষ গোটা ইসলামপুর ব্লক থেকে জয়েন করলেন। সঙ্গে গোয়ালপুকুর থেকে ডক্টর গোলাম সারওয়ার এবং গোলাম হায়দার, তার নেতৃত্বে 1000 লোক জয়েন করলেন। গোলাম সারওয়ারের নেতৃত্বে 10,000 লোক জয়েন করবে গোয়ালপুকুরে। আজকে যেহেতু লাস্ট মুহূর্তে ওনাদের এখানে আসতে বলেছি, পরে ভবিষ্যতে ওদের জয়েনিং করাবো গোয়ালপুকুরে। বহু মানুষ আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জয়েনিংয়ের জন্য অপেক্ষা করছিলেন, আমাদের মধ্যে আসার জন্য সময় হয়ে উঠছিল না। আজকে এখানে জয়েনিং করানো হলো, সবাই আপনাদের সামনে দেখলেন। এটাই। আচ্ছা দিদি, বলছিলাম যে একটা বিষয় যে গোলাম সারওয়ার, গোলাম হায়দার এটা রয়েছে, এটা তো গোলাম রাব্বানি আপনি বলছিলেন বিশেষ পরিবার, সেই পরিবারটা গোলাম রাব্বানি নিজের ভাই, গোলাম সারওয়ার ভাই, গোলাম হায়দার দাদা। পশ্চিমবাংলার বেশিরভাগ নেতা, বিধায়ক, সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, এটুকুই যথেষ্ট। অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে। শুনবো কানাইয়ালাল বাবুর বক্তব্য। মন্ত্রী যে দু ভাই জয়েন করেছে, ওরা মন্ত্রীর আগে থেকেই বিরোধী ছিল, ওরা মন্ত্রীর সঙ্গে ছিল না। এর আগে মন্ত্রীর যখন বিধানসভা নির্বাচন, সেই সময় তারা বিরোধিতা করেছে। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছিলাম তখনও দু ভাই বিরোধিতা করেছে। আসলে ওদের তো গোয়ালপুকুরে কিছু নেই, আর তৃণমূলের ওরা কোনোদিন কোনো সংগঠনেও ছিল না, কোনো পদেও ছিল না। ওই জন্য ওদের সম্বন্ধে আমার কি মন্তব্য আমি করব। দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।